বনিতা পাত্র এঁকেছে। বনিতা পাত্রর কাছে চলে যাই। তোমার নাম বলো। আচ্ছা, তুমি এটা কি ভেবে এঁকেছো বলো। বাহ বাহ বাহ, খুব সুন্দর। ইশিকা সিংহ এঁকেছে। ইশিকা সিংহ আমাদের কাছে চলে এসেছে। এটা অনুয়া এঁকেছে, অনুয়া ঘোষ, আমাদের ছাত্রী সঙ্গীতা মিউজিক কলেজের। অনুয়া বলো, তুমি কি ভেবে আমরা এখানে বসেছি? আজকে যে মেয়েদের নতুন প্রয়াস, এটা কত বছর থেকে শুরু হয়েছে, খুব ভালো লাগছে। 50 বছর আগে যখন সঙ্গীতা মিউজিক কলেজ যখন প্রতিষ্ঠা করেছিল, তখন আমিও অনেক নতুন নতুন প্রয়াসে এগিয়ে গেছিলাম। নতুন কিছু করব, সবসময় আমার ইচ্ছেটা ছিল নতুন কিছু করব। আজকে আমার মেয়ে সেই আমার ইচ্ছে নিয়েই এগিয়ে চলেছে। অসাধারণ লেগেছে, এত সুন্দর চিন্তা ভাবনা, এত সুন্দর তার ব্যাখ্যা। অনেকক্ষণ ধরে শুনছিলাম কথাগুলো। এই আঁকাটা আরাত্রিকার আঁকা, খুব সুন্দর হয়েছে। আমরা আরাত্রিকার কাছে চলে এসেছি। এটা তুমি একটু বলতে পারবে যে কেন এঁকেছো, এটা মানে কি ভাবনা নিয়ে এঁকেছো, একটু বলো। এই আঁকাটা হচ্ছে মোহিনীঅট্টম। এই আঁকাটা মোস্টলি কেরালাতে দেখা যায়। এই আঁকাটা খুব এই নাচটা খুব গ্রেসফুলি করা হয়ে থাকে। আর এই নাচটা মেনলি মহিলারাই করে থাকেন। আর এই নাচটা হচ্ছে ক্লাসিক্যাল, এই নাচটা ক্লাসিক্যাল নাচের মধ্যেই পড়ছে। একটি মেয়ে নাচ করছে। এই মডেলটা তৈরি করেছে তমস্মি ঘোষ। তমস্মি আমাদের কাছে চলে এসেছে। তমস্মি বলো, তুমি এটা কি ভেবে করেছো? আচ্ছা, কত্থক নাচ করছে একটি মেয়ে। পপিতা সরকেল এটা এঁকেছে। এই পপিতার কাছে আমি চলে এলাম। পপিতা বলো। নমস্কার, আমি পপিতা। আমি ডান্স এক্সিবিশনটা হচ্ছে, সেখানে আমি আমার মণিপুরি নৃত্য একটা আঁকার চেষ্টা করেছি। নৃত্যকলাটা একটা প্রদর্শন করার চেষ্টা করেছি আঁকার মাধ্যমে। মিউজিক কলেজের আজকের এই নৃত্য প্রদর্শনী, প্রথমে বলতে হয় সঙ্গীতা মিউজিক কলেজের মৌসুমীতে এবং এই নৃত্য প্রদর্শনীকে যারা সাজিয়ে তুলেছে তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। না, সত্যি খুব ভালো লাগলো যে আমরা নাচটাকে শুধু মঞ্চে দেখি, হ্যাঁ, সেখানে একটা নাচ শুধুমাত্র মনের আনন্দ দেয়, কিন্তু এখানে এসে যেটা দেখলাম আমি সেটা জানিয়েও গেছি, লিখেও গেছি যে সত্যি এটা এত বেশি ইনফরমেটিভ এবং নৃত্যের ইতিহাস বা যেটুকু মানে ভারতীয় নৃত্য এবং পাশ্চাত্য নৃত্য সম্বন্ধে অনেক কিছু এখান থেকে জানতে পারলাম এবং এগুলো বিভিন্ন রকম মডেলের সাহায্যে ডেমনস্ট্রেট করে দেখানো হয়েছে, যা সত্যি খুব ইনফরমেটিভ। এবং আমার মনে হয় যে এগুলো যারা নাচ শিখছে বা যারা নাচ শিখতে চায় তাদের কাছে এটা খুব গ্রহণযোগ্য এবং সবচেয়ে বড় কথা এটা খুব আনন্দ। রূপসা এঁকেছে। রূপসা, একটু বলো তুমি কি ভেবে এঁকেছো? আমরা রবীন্দ্র ভবনের নাচ সৌরিনী, এটা সৌরিনী এঁকেছে। হ্যাঁ, সৌরিনী বলো তুমি কিসের জন্য এঁকেছো, এটা কি ভেবে এঁকেছো বলো। রবীন্দ্র ভবনে একজন নাচ করছে। অদ্রিজা প্রামাণিকের আঁকা। অদ্রিজা, হ্যাঁ, মুখোশটা বানিয়েছে ও। তুমি বলো তুমি কি ভেবে বানিয়েছো ওটা? আমি যখন কেরালায় বেড়াতে
প্রদর্শনীটা দেখেছিলাম, তখন ওদের কালারফুল কস্টিউম এবার আমার খুব ভালো লেগেছিল, ওই জন্য আমি বানিয়েছি। আমরা পেয়েছি কিষানদাকে। কিষানদা একটু বলুন কেমন লাগলো আমাদের? আমি এই লাইনের লোক নয়, কিন্তু এসে আমি এতটাই সমৃদ্ধ হলাম যে মনে হলো অনেক কিছু জানলাম আর কি এই জায়গা থেকে। কারণ গান একটু গাই, কিন্তু নাচ সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না, কিন্তু এখানে এসে দেখলাম যারা এখানে ডেমনস্ট্রেট করছে অসাধারণ, তারা যে কতটা ভালো শিখছে এটা তাদের বলার মধ্যে দিয়ে, ভঙ্গিমার মধ্যে দিয়ে যেন নাচটা করে দেখাচ্ছে আর কি। এরকম একটা অদ্ভুত একটা জিনিস দেখলাম। আমাদের প্রধান উপদেষ্টা মণ্ডলী মধ্যে যিনি আছেন মনীষা দত্ত, আমার জেঠিমা। জেঠিমা আগের বছর আসতে পারেননি, কিন্তু এবছর আমাকে কথা দিয়েছেন আসবেই, এসেছেন, আমাদের খুব ভালো লাগছে। আর সঙ্গে আছে অনুসুয়া রায়চৌধুরী, আমার দিদি। খুব ভালো লাগছে, দুজনকে আমরা পেয়েছি। আমাদের এই অনুষ্ঠান মানে এক্সিবিশনটা দেখে তোমাদের কেমন লাগছে একটু বলো। ভীষণ, মানে প্রশংসা যতই করি সেটা কম। এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর অনেক কিছুই আমরা জানতাম না, কিন্তু এখানে এসে জানতে পারলাম। যেমন উদয় শঙ্করের যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে হয়েছে, এইগুলো আরও সব জানার আছে। বাউল গান, তারপরে এইসব আদিবাসীদের ধ্বংস, এইগুলো এই যে পুরো ডেসক্রিপশন দেওয়া হয়েছে, চমৎকার, মানে ভীষণ ভালো হয়েছে, মানে এত ভালো, অনেক কিছু সত্যি জানতে পারছি। উদয় শঙ্করটা এত চমৎকার হয়েছে, বাকি সবগুলো আমি অনেক কিছু জানতাম। হ্যাঁ, কত যে মুদ্রা আছে, হ্যাঁ, ও সব কিছু ওদেরই আইডিয়া, খুব মানে এত যত্ন নিয়ে মানে এইরকম আমি আগে কোথাও দেখিনি এক্সিবিশন। হ্যাঁ, কেমন লাগলো? আমি এখানে না এলে বুঝতে পারতাম না যে এত সুন্দর একটা আয়োজন করেছে সঙ্গীতা মিউজিক কলেজ। সত্যি অভিনব, এবং যারা নাচ করে তাদের এখানে আসার দরকার। অনেক কিছু বাচ্চারা ভেবেছে, করেছে এবং বোঝাচ্ছে এত সুন্দর করে, যেটা থেকে বাচ্চারা উপকৃত হবে। যারা নাচ শিখছে, এখন নতুন শুরু করেছে, তাদের জন্য খুব জরুরি। আমাদের অস্মিতা মণ্ডল, এই অস্মিতা এসে গেছে। বলো তুমি ওটা কি ভেবে এঁকেছো? আমি এটা রবীন্দ্র জয়ন্তী উৎসব নিয়ে এসেছি। নতুনত্ব লাগলো, তাই আমরা অনেক কিছু জানতেও পারলাম, খুব ভালো লেগেছে। আমাদের মানে এই অনুষ্ঠানটা দেখে একটু বলো। অনুষ্ঠানটা বলতে আমি এখানে এসে পৌঁছবার পর মানে শান্তিনিকেতনে আমরা যখন যাই বা অনুষ্ঠান দেখি, মানে আমরা অনুষ্ঠানটা দেখি যে তারা পুরো একটা শিল্পী হিসেবে নৃত্যের অনুষ্ঠান করে বা স্টেজে উঠে তারা দাঁড়ায়। কিন্তু এখানে যেটা দেখলাম যে সেই স্টেজে ওঠার আগে পূর্ববর্তী সালে যে জিনিসগুলো হয় তার প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো, এবং এই যে শিক্ষাটা ওই যে মৃগাঙ্গ তালে ব্যায়াম থেকে আমাদের যে নৃত্যটা এসেছে, সেই নৃত্যের যে কলাকৌশলগুলো সেইগুলো আমাদের দেখা বা জানা একটা অজানার দেশে পড়েছিলাম। আজকে এখানে এসে সঙ্গীতা মিউজিক কলেজের আজকে এই মানে যে আয়োজন, তাতে এসে কর্মশালায় এসে জানতে পারলাম অসাধারণ একটা জিনিস।